এক মিনিটে অনেক বেশি সংখ্যক স্তোত্র পাঠ করে রেকর্ড গড়ল রায়গঞ্জের এক ক্ষুদে কন্যা। প্রতিবার নিরিখে সে স্থান পেল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে, যাকে ঘিরে খুশির আবহ রায়গঞ্জ শহরে। গর্বিত একরত্তির কন্যার পরিবার। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা, পেশায় পিএইচই বিভাগে কর্মরত শুভজিৎ দের কন্যা ঋতশ্রী। ছোট থেকেই স্তোত্র পাঠে তার বিশেষ ঝোঁক। বিষয়টি নজরে আসতেই পরিবারও তাকে সাপোর্ট করতে শুরু করে। এরপর ইন্ডিয়া বুক অব রেকর্ডসের প্রতিযোগিতায় মেয়েকে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী হন শুভজিৎ বাবু। তারা আবেদন করেন। 1 মাস ধরে এই প্রক্রিয়া চলে। জানুয়ারির শেষ দিকে পরিবারের কাছে ঋতুশ্রীর সাফল্যের খবর এসে পৌঁছায়। সে 1 মিনিটে 17টি স্তোত্র পাঠ করেছে ঝড়ের গতিতে। পুরোটাই একেবারে নিখুঁত। 4 ফেব্রুয়ারি অনলাইন মারফত পুরস্কার এসে পৌঁছলো ঋতুশ্রীর হাতে। ঋতুশ্রীর বাবা শুভজিৎ দেব বলেন, মাত্র 2.5 বছর বয়স থেকে স্তোত্রপাঠ শুরু করে ঋতুশ্রী। রায়গঞ্জের অনেক জায়গাতে দুর্গাপুজো চণ্ডীপাঠ করেছে এই খুদে। পরবর্তীতে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের মতো প্ল্যাটফর্মে অংশ নেয় সে। বিগত দিনে যে রেকর্ড ছিল মহারাষ্ট্রের থানের বাসিন্দা, তার রেকর্ড ছিল 1 মিনিটে 7টি মন্ত্র পাঠ করেছিল। কিন্তু ঋতুশ্রী সেই রেকর্ড ভেঙে দিয়েছে। আমার মেয়ে অল ওভার ইন্ডিয়ায় স্তোত্র পাঠে 1 মিনিটের মধ্যে সব থেকে বেশি সংখ্যক স্তোত্র পাঠ করে রেকর্ড করেছে। কতজন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে? এটা টোটালটা অনলাইনে হয়। তো এখানে এর আগে যা রেকর্ড ছিল সে ছিল হচ্ছে মহারাষ্ট্রের থানের। তো সেখানে সে 1 মিনিটে 7টি মন্ত্র বলেছিল। তো আমাকে তারপর ওখানে ফোন করার পর ওনারা বলেছিল যে যদি আপনার মেয়েকে করতে হয় তাহলে 1 মিনিটে 8টি করতে হবে, বা 1 মিনিটের কমে 7টি। তো এবার আমরা তৈরি করা শুরু করি ওকে। তো দেখছি ও অনায়াসে 8টি করতে পারছে, কিন্তু আমার মনে হলো যে একটু বেশি কিছু যদি করা যায়। তখন ওকে অভ্যাস করতে করতে দেখলাম মোটামুটি 2-3 মাসের মধ্যে ও 17টাতে গিয়ে ঠেকেছে। তো এবার ভাবলাম যে না, তাহলে এবার অ্যাপ্লাই করা যেতে পারে। তো তারপরে অ্যাপ্লাই করলাম আমরা। তো তারপরে ওরা আরও অনেক তথ্য প্রমাণ এগুলো ছিল, অনেক দীর্ঘদিন প্রসিডিওরটা মোটামুটি 1 মাস ধরে চলছিল। তারপরে লাস্টে বিগত যতদূর সম্ভব এই জানুয়ারির 20-22 তারিখ মনে হয়, 20-22 তারিখ নাগাদ ওনারা ইয়ে করলো যে ও সেটা হচ্ছে অ্যাচিভ করেছে সেটা। আর পুরস্কারটা তারপরে আমাদের যেতে বলেছিল হরিয়ানাতে। তো আমাদের যেহেতু সদর দপ্তর হরিয়ানা, কিন্তু ওখানে হরিয়ানায় যাওয়া সম্ভব না ফট করে বলা মাত্রই। তো আমরা বললাম যে দুটো অপশান আছে, আপনি অনলাইনেও নিতে পারেন। তখন আমরা বললাম আমরা অনলাইনে ইচ্ছুক। অন্যদিকে এমন সাফল্যে যার বর্ণনায় খুশি ঋতুশ্রী নিজেই। সে বলে, খুব ভালো লাগছে। স্তোত্রপাঠ ছাড়াও সে নাচ গান আবৃত্তি করে। এই সাফল্যের পেছনে মা, বাবা এবং তার ঠাকুমার অবদান রয়েছে বলে জানিয়েছে এই খুদে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার 1 মিনিটে 17টা মন্ত্র বলে হয়েছে। নাম উঠেছে। কেমন লাগছে সাফল্যে? ভালো। রীতি, নাচ, আর্ট, त्वं स्वहा त्वं स्वधा त्वमेव सत्कारस्वर्त्मिका शुधात्मक्षरे नित्ये निधामत्यप्तिकस्थिता अर्धमत्यस्थिता नित्या जानुच्चर्य विशेषता तमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा तवैतद्धर्यते विश्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पल्यते देवी तवस्तन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपत्वं सद्रूपा च पालने तथा संगृहीति रूपन्ते जगद्वस्य जगत्मय महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्थं तु सर्वस्य गुणत्रयो विभाविनी। অন্যদিকে ঋতুশ্রীর সাফল্যের খবর জানার পর রায়গঞ্জের বসন্ত স্টোর্সের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠানের কর্ণধার পুনমচাঁদ শেঠিয়া প্রতিনিধিরা সোমবার তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দিয়েছে। এই ছোট্ট শিশুটি ইতস্তত পার্টে হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় একটি রেকর্ড করেছেন। তো আমাদের পাড়ার এবং এলাকারই ছোট্ট একটা শিশু, সে মানে একটা সম্মানজনক ইসে করেছেন আমাদের সমাজের জন্য, আমাদের দেশের রাজ্যের। সেই উপলক্ষেই আমাদের বসন্ত সচিব কর্ণধার শিশির পুনমচাঁদ শেঠিয়া উনি আর কি আমাদেরকে পাঠিয়েছিলেন তাকে একটু ছোট্ট সংবর্ধনা দিয়ে, আর আগামী দিনে যাতে সমাজ, পরিবারের এবং সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল